বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ডেনমার্ক ও সুইডেনের প্রতিনিধিরা। সকাল 11টার দিকে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করেন তারা। ধারণা করা হচ্ছে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিএনপি ক্ষমতায় গেলে তাদের উন্নয়নের পরিকল্পনার রূপরেখা নিয়ে আলোচনা হবে। এর আগে গতকাল ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সব মিলিয়ে গতকাল একদিনেই 9 জন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান। দলের ভবিষ্যৎ কূটনীতি, 31 দফা রূপরেখা, নির্বাচনী পরিবেশ এবং রোহিঙ্গা সংকট এসব আলোচনায় উঠে আসে। দর্শক, গুলশানে আছেন সহকর্মী আহসান হাবিব, চলে যাচ্ছি তার কাছে। হাবিব, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানতে পেরেছেন, আমাদের জানান। আপনাকে ধন্যবাদ। সকাল 11টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু অফিসে এসেছেন 11টার আগেই। আজকে 4টি দেশের রাষ্ট্রদূত এরই মধ্যে প্রবেশ করেছেন। আমরা যদি বলতে চাই, এখানে নরওয়ে, সুইডেন, রাশিয়া, এই চারটি দেশের, ডেনমার্ক, এই 4টি দেশের রাষ্ট্রদূতরা এর মধ্যে প্রবেশ করেছেন এবং তারা বৈঠক, আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তারা বৈঠকে বসেছেন। এই মাত্রই আসলে রাশিয়ার যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি এই মাত্রই প্রবেশ করেছেন। তবে আমরা যেটি জানতে পেরেছি, বৈঠকে এটি ধারণা করা হচ্ছে বৈঠকে দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো উন্নয়ন এবং বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন পরিকল্পনা কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা আলোচনা হচ্ছে। এই বিষয়টি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকেও 9টি দেশের রাষ্ট্রদূতরা এখানে এসেছেন, তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং সে সকল বিষয়েও আসলে উঠে এসেছে। বিশেষ করে বিএনপির যে 31 দফা রয়েছে, সে 31 দফা তারা যদি ক্ষমতায় আসে সেগুলোকে কিভাবে কার্যকর করবে সেই সব পরিকল্পনা এবং বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা বিষয়ে আলোচনায় উঠে এসেছে গতকালকের যে বিষয়টি ছিল। তা এখনো পর্যন্ত গুলশানের যে কার্যালয় রয়েছে, এই কার্যালয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত এটি ছিল সর্বশেষ। আমরা পরবর্তীতে অন্য কোনো তথ্য পেলে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। হাবিব, আপনাকে ধন্যবাদ।